আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন ধরনের ভিন্ন স্বাদের গরুর মাংস দিয়ে চামঘাস রান্না করেছি। দিনাজপুরের ভাষায় চামঘাস বলে, আপনাদের এদিক কী বলে জানি না। এখানে আমি চামঘাস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে সিদ্ধ করতে দিয়েছি। দেখেন, লবণ দিলাম, এদিক সিদ্ধ হতে থাক। এদিকে আলু কেটে ধুয়ে নিয়েছি। চামঘাস আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি ডালায় ঢেলে নেব। ডালে ঢেলে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন একটু চেপে চেপে দিব, পানিটা বের করে নিয়ে। পানিটা বের হয়ে গেলে আমি একটু বেটে নেব। ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। পেঁয়াজটা একটু ভেজে নেই। সরষের তেলে কিন্তু পেঁয়াজ ভাজার সময় দেখা যায় না, ফেনা ফেনা হয়। দিয়ে দিলাম কাঁচামরিচ, আর একটু ভেজে নিই। তারপর এখানে দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে আর একটু মশলাটা ভেজে নেব। এখানে দিয়ে দিলাম আমি বাটা মশলা। এখানে নিয়েছি গরম মশলা, আদা, রসুন সবগুলো আমি বেটে নিয়েছি একসঙ্গে। কষিয়ে নেওয়া হয়ে গেল। দিয়ে দিলাম হলুদ, লবণ পরিমাণ মতো দিবেন আপনারা। দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেই। হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বাটা চামঘাস। দেখেন, আমি এভাবে বেটে নিয়েছি। সবগুলো মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিই। রান্না করতে কম বেশ সবাই জানি আমরা, কিন্তু রান্নার ধরন আলাদা থাকে, আবার ওই জন্য রান্নার স্বাদটাও আলাদা হয়ে যায়। দিয়ে দিলাম আমি এখানে রসুন। আমি রসুনটা এভাবে দিয়েছি, আবার বেটেও দিয়েছি। এভাবে রসুনটা দিলে কি ভালো লাগে খেতে। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলু। আলুটা দেওয়ার পর আরও একটু কষিয়ে নেব। মেয়েরা কিন্তু সবসময় চায় রান্নাটা ভালো হোক, পরিবারের মানুষ যাতে খেতে পারে। দিয়ে দিলাম আমি এখানে গুঁড়া মরিচ, একটু কালার ভালো হবে, অল্পই দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি আমি। চামঘাসে রান্না করার জন্য আমি আলাদা করে মাংস রান্না করিনি। এমনিতে আমি ওই দিনকেই গরুর মাংস আমি রান্না করেছিলাম, আবার চামঘাসও রান্না করেছি, ওই জন্য ওখান থেকে আমি তুলে দিলাম। আপনাদের যদি না থাকে আলাদা করে রান্না করতে পারেন, আবার যদি রান্না করা থাকে তো কোনো ঝামেলাই নেই, এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন। একটু সিদ্ধ করতে দিলাম। মাংসটা মনে হচ্ছিল কম হয়েছে, ওই জন্য আবার একটু তেল মাংস দিয়ে দিলাম। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া হয়ে গেলে আমি নামিয়ে নেব। যখন একটু তেলে পড়বে নামিয়ে নেব। দেখেন, হয়ে গেছে আমার রান্না, একদম রেডি। এখন নামিয়ে নেব। দমিয়ে রাখার পর বাটিতে তুলে নিয়েছি দেখেন। তো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।